বিসমিল্লাহের বরকত। এক শান্ত সবুজে ঘেরা গ্রাম, চারদিকে ধানক্ষেত, পুকুর, কাঁচা রাস্তা আর পাখির কলরব। এই গ্রামেই বাস করত একটি মধ্যবিত্ত পরিবার। পরিবারটির কর্তা ছিলেন আব্দুল করিম, বয়স 40-এর কাছাকাছি। খুব বড়লোক নন, আবার অভাবীও নন। যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করেন। তার স্ত্রী আয়েশা বেগম একজন সুশিক্ষিতা, ধার্মিক ও পরিশ্রমী নারী। তাদের দুটি সন্তান, বড় ছেলে রাশেদ, সে স্কুলে পড়ে। ছোট মেয়ে মারিয়াম এখনও মাদ্রাসায় কুরআন শিখছে। এই পরিবারের সবচেয়ে বড় পরিচয় ছিল তারা নিয়মিত নামাজ আদায় করতেন, রোজা রাখতেন এবং প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে কাজ শুরু করতেন। তাদের জীবনযাপন ছিল খুব সাধারণ, কিন্তু হৃদয় ছিল ঈমানের আলোতে ভরা। প্রতিদিন ফজরের আজানের আগেই আব্দুল করিম ঘুম থেকে উঠতেন। ঘুম থেকে উঠে প্রথমেই বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপর অজু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আজকের দিনটা আমাদের জন্য কল্যাণময় করে দাও। ঘরে ফিরে এসে স্ত্রী ও সন্তানদের ডেকে তুলতেন। আয়েশা বেগম রান্নাঘরে ঢোকার সময় বলতেন, বিসমিল্লাহ। চুলায় আগুন ধরানো হোক, ভাত বসানো হোক বা তরকারি কাটা, সব কিছুই বিসমিল্লা দিয়ে শুরু করতেন। সন্তানদেরও তিনি ছোটবেলা থেকেই শিক্ষা দিয়েছেন, বাবা, কোনো কাজ বিসমিল্লা ছাড়া শুরু করবে না, এতে আল্লাহর সাহায্য থাকে। আব্দুল করিম পেশায় একজন ছোট ব্যবসায়ী। গ্রামের বাজারে তার একটি মুদি দোকান ছিল। দোকান খুব বড় নয়, কিন্তু আশ্চর্যের বিষয়, গ্রামের মানুষ তার দোকানেই বেশি আসত। কারণ তার ব্যবহার ছিল খুব ভালো, ওজনে কম দিতেন না, বেশি দামে বিক্রি করতেন না। প্রতিদিন দোকান খোলার আগে তিনি দোকানের দরজায় দাঁড়িয়ে বলতেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর দোকান খুলতেন। অনেক সময় পাশের দোকানদাররা বলতো, করিম ভাই, আপনার দোকান তো খুব সাধারণ, কিন্তু আপনার বিক্রি কেন এত ভালো? তিনি মুচকি হেসে বলতেন, ভাই, আমি শুধু বিসমিল্লা বলে শুরু করি, বাকি সব আল্লাহর ইচ্ছা। তার আয় খুব বেশি না হলেও মাসের শেষে কখনো টানাটানি হতো না। সন্তানদের পড়াশোনা ঠিকমতো চলত, ঘরে কখনো অভাবের কান্না শোনা যেত না। সে বছর রাশেদের স্কুলের বার্ষিক পরীক্ষা ছিল। সে একটু চিন্তিত। পড়াশোনা ঠিকঠাক করলেও ভয় কাজ করছিল। পরীক্ষা দিতে যাওয়ার সময় বাবা তার মাথায় হাত রেখে বললেন, বাবা, প্রশ্নপত্র হাতে পেয়ে আগে বিসমিল্লা বলবে, ভয় পেও না, আল্লাহ সাহায্য করবেন। রাশেদ পরীক্ষার হলে ঢুকে ঠিক তাই করল। প্রশ্নপত্র হাতে নিয়ে মনে মনে বলল, বিসমিল্লাহির রহমানির রাহিম। ফলাফল প্রকাশের দিন দেখা গেল রাশেদ ভালো ফল করেছিল। সে ক্লাসে প্রথম দিকেই। শিক্ষক পর্যন্ত অবাক হয়ে বললেন, রাশেদ খুব মনোযোগী ছেলে, আল্লাহ ওকে বরকত দিয়েছেন। জীবন সবসময় একরকম থাকে না। এক বছর হঠাৎ করে আব্দুল করিম অসুস্থ হয়ে পড়লেন। দীর্ঘদিন দোকানে বসতে পারলেন না। চিকিৎসার খরচ বাড়তে লাগল, আয় কমে গেল। অনেকে তখন আয়েশা বেগমকে বলল, আপা, এখন তো কষ্টের সময়, এত নিয়ম মানার দরকার কি? আয়েশা বেগম শান্ত কণ্ঠে বললেন, এই সময়েই তো আল্লাহকে বেশি দরকার, বিসমিল্লা ছাড়ব কেন? তিনি আগের মতোই সব কাজ বিসমিল্লা দিয়ে করতেন। রান্না, সন্তানদের পড়ানো, স্বামীর সেবা, সব কিছু বিসমিল্লা দিয়ে। একদিন হঠাৎ করে এক আত্মীয় শহর থেকে এসে আব্দুল করিমের দোকান সামলানোর দায়িত্ব নিলেন কিছুদিনের জন্য। দোকানের বিক্রি আবার আগের মতো হতে লাগল। অন্যদিকে চিকিৎসক বললেন, আলহামদুলিল্লাহ, আপনার অসুখটা বেশি গুরুতর না, নিয়ম মেনে চললে ভালো হয়ে যাবেন। এই খবর শুনে পুরো পরিবার সিজদায় পড়ে গেল। সবাই বলল, আলহামদুলিল্লাহ। কয়েক মাসের মধ্যেই আব্দুল করিম সুস্থ হয়ে উঠলেন, আবার দোকানে ফিরলেন। আগের চেয়েও বেশি মনোযোগ দিয়ে কাজ শুরু করলেন। প্রতিদিন দোকান খোলার সময় আগের মতোই বলতেন, বিসমিল্লাহ। এই পরিবারকে দেখে গ্রামের অনেক মানুষ শিক্ষা নিতে শুরু করল। অনেকে আগে কাজের শুরুতে আল্লাহকে স্মরণ করত না। এখন তারা বলে, করিম ভাইয়ের পরিবার দেখেই শিখেছি বিসমিল্লার কত বড় বরকত। এক বৃদ্ধ একদিন বললেন, বাবা, টাকা পয়সা থাকেই শান্তি আসে না, আল্লাহকে সাথে রাখলেই আসে। এই মধ্যবিত্ত পরিবারের গল্প আমাদের শেখায়, বিসমিল্লা শুধু একটি বাক্য নয়, এটি আল্লাহর ওপর ভরসার ঘোষণা। যে ব্যক্তি বিসমিল্লা বলে কাজ শুরু করে, সে নিজের অক্ষমতা স্বীকার করে এবং আল্লাহর সাহায্য চায়। হাদিসে এসেছে, যে কাজ বিসমিল্লা ছাড়া শুরু করা হয় তাতে বরকত থাকে না। এই পরিবারের জীবনে আমরা দেখি
সামান্য আয়েও তৃপ্তি, কঠিন সময়েও ধৈর্য, আর সব অবস্থায় আল্লাহর ওপর বিশ্বাস। আজও সেই গ্রামে আব্দুল করিমের পরিবার শান্তিতে বসবাস করে। তাদের ঘর খুব বড় নয়, কিন্তু হৃদয়ে ভরা ঈমানে। তারা জানে সব কিছুর শুরু যদি হয় বিসমিল্লা দিয়ে, তাহলে শেষটাও হয় আল্লাহর রহমতে। বিসমিল্লার বরকত এমনই, চোখে দেখা যায় না, কিন্তু জীবনের প্রতিটি ধাপে অনুভব করা যায়।